আবার যেটা গরুতে খাই না, কুকুরে খাই না, শুকুরে খাই না, শ্রীগালে খাই না, বানরে খাই না, কোনো প্রাণীই খাই না, খাইকে বলেন দুই পায়ের মানুষ কত নিকৃষ্ট। আল্লাহ তো এজন্যই বলছেন, আল্লাহ বলছেন দেখেও দেখে না, ওরা চোখ আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না, অন্তর আছে তারা চিন্তা ভাবনা করে না। উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো। এই কথা বলে আল্লাহ শেষ করছেন না, আল্লাহ বলছেন বালহুম আদল। কেননা গরুকে বললে গরু বলবে আমি তো আওলা পাতা খাই না, কুকুরে বলবে আমি তো তামাক খাই না, শুকুরে বলবে আমি তো তামাক খাই না। মানুষকে আমার সাথে কেন তুলনা করলেন? এই জন্য আল্লাহ বলছেন বালহুম আজাল, লেও তার চাইতেও তারা খারাপ। কারা বলেন? সকলেই নাকি যারা শুনেও শুনে না। আজকে যারা উপস্থিত আছেন ইনশাআল্লাহ প্রতিজ্ঞা করা যাবে তো আমরা বিড়ি সিগারেট খাবো না। আজকের আলোচনা দুইটি হাদিস বলে আলোচনা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। আল্লাহর নবী বলছেন দুনিয়ার মানুষ শোনো, তিন শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম, তারা আল্লাহর জান্নাতে যাবে না। তিন শ্রেণীর মানুষ যারা আল্লাহর জান্নাতে যাবে না, এক মুদমিনুল খামর, যারা মাদক সেবন করে, যারা নেশাদার দ্রব্য খায়, বিড়ি সিগারেট গুল তামাক জর্দা ফিরোইন হেন্সিডিল ইয়াবা আলাপাতি যে কোনো হারাম যারা খাই আল্লাহর জান্নাতে তারা যাবে না। অথচ আপনি আমি মনে করি হাতের ময়লা, বিড়ি তো খাই, রাস্তাঘাটে খাই, দোকানে বসে খাই, মানুষ এটাকে মনে করি স্টাইল বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, অথচ এটা আল্লাহর নিকট সবচাইতে বড় পাপের একটা অন্যতম পাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা ব্যবসা করেন, আপনাদের বরে যখন পাট থাকে, কৃষাণ থাকে, তাদেরকে যখন যারা আপনারা হাজী সাহেব বিড়ি নিয়ে যেয়ে দেন, তাদের উদ্দেশ্যে এই হাদিসটা মনে রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লানাল্লাহুল খামরা, আল্লাহ লানত করেছেন, অভিশাপ দিয়েছেন ওই ব্যক্তিকে যেই ব্যক্তি মাদক খায়, তার উপর আল্লাহর লানত। বিড়ি সিগারেট গুল তামাক জর্দা যারা খাই তাদের ওপর আল্লাহর লানত। এ কথা আল্লাহর নবী বলছেন। ওয়া শারিবাহা, যারা পান করে তাদের ওপর আল্লাহর লানত। ওয়া বাইয়াহা, যারা ক্রয় করে তাদের ওপরে আল্লাহর লানত। ওয়া হামিলাহা, যারা ক্রয় করে হাতে করে নিয়ে যায় খাই না, তাদের ওপরও আল্লাহর লানত। যারা খাই না ব্যবসা করে দোকানে দেয়, তাদের ওপর আল্লাহর লানত। ওয়া মাহমুলাতু ইলাইহি, যেটাতে করে বহন করা হয় ওটার ওপরও আল্লাহর লানত দিয়েছেন। তাহলে কত খারাপ হতে পারে, কত খারাপ এই মাদক। আজকে আমাদের প্রশাসন সরকার মাদকের বিরুদ্ধে নাকি পক্ষে কথা বলেন। অবশ্যই আমাদের সরকার মাদকের পক্ষে অনেক আইন করেছে সম্মানিত হাজিরিন, যদিচ আজকে আমরা এরপরেও আজকে বন্ধ করতে পারিনি। আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। সম্মানিত হাজিরিন, আরেকটি হাদিস মনে রাখবেন, যারা ব্যবসা করেন ইন্নাল্লাহ ইযা হাররামা শাইয়ান হাররামা সামানাহু, যখন আল্লাহ কোনো দ্রব্যকে হারাম করেন, আল্লাহ যখন যে কোনো দ্রব্যকে আল্লাহ হারাম করে দেন, আল্লাহ সামানাহা হারামুহু, আল্লাহ তার দামকে, বেচা বিক্রিকে, ক্রয় করাকে, বিক্রি করাকেও আল্লাহ হারাম করে দেন। ওই দ্রব্য বিক্রি করে যেই টাকা পাওয়া যায় ওই টাকাকেও আল্লাহ হারাম করে দেয় বলি নাউজুবিল্লাহ। আজকে আমাদের অনেক ভাইরা আছে 5 ওয়াক্ত সালাত আদায় করে, দাঁড়িয়ে আছে, সিয়াম পালন করে, বিড়ি সিগারেট খাই না, কিন্তু দোকানে বিক্রি করে, আছে কি নাই? আপনারা তওবা করবেন ভাই, আল্লাহ হালালে বরকত রেখেছেন। আপনি যদি 2-5 হাজার টাকার মাসে বিক্রি না করেন বিড়ি সিগারেট, তো আল্লাহ আপনাকে হালাল দিয়ে পরিপূর্ণ করতে পারেন কি পারেন না? অবশ্যই আল্লাহ কোন দিক দিয়ে বরকত দিবেন এটা আপনি আমি বুঝতে পারবো না। সম্মানিত হাজিরিন, আলোচনা সংক্ষিপ্ত করছি। কবিরা গুনাহ যেগুলোকে মানুষ গুনাহ মনে করে না, এমন কিছু আলোচনা বেশ কিছু সময়ের প্রয়োজন। আমাকে সভাপতি সাহেব বেশ কয়েকবার নক দিয়েছেন, আমি আন্তরিকভাবে দুঃখিত, এরপরেও সময় অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যারা আজকের এই মাহফিলকে সফল করার জন্য শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, যেই কোনোভাবে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন।